Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আমি একটি কামিনী গাছের চারার উপর কাজ করছি। এটি একটি কাটিং থেকে গ্রো করা প্ল্যান্ট। এর থেকে আমি একটি সেমি কাস্কেড বনসাই তৈরি করব। তো এটিকে বছর 2-3 বছর যাবত একে আমি গ্রো করছি এবং আজ একে প্রুনিং করে এবং ওয়ারিং করে একে একটি সেমি কাস্কেড বনসাইয়ের আকার দেব। এর টপের মধ্যে আমি কাজ করব। এই যে এর অবাঞ্ছিত ডালগুলি আমি প্রথমেই কেটে বাদ দিয়ে দিচ্ছি। এর একটি কাস্কেড ব্রাঞ্চ আমি অলরেডি তৈরি করে ফেলেছি। এই ব্রাঞ্চটিকে আজ শেপ করে দেব এবং এর মাথার মধ্যে যে টপ ব্রাঞ্চটি রয়েছে সেটিকে একটি ফর্মাল আপরাইট শেপ দিয়ে এই কামিনী থেকে একটি সেমি কাস্কেড বনসাই তৈরির জন্য কাজ করছি। তো এই গাছটি একটি 8 ইঞ্চি মাটির পটের মধ্যে রয়েছে। তো আমি সামান্য কিছু ওয়ারিং করে নিচ্ছি একে শেপ করার জন্য। আমি ওয়ারিং করে নেব এর টপ ব্রাঞ্চটাকে, যাতে একটি ফর্মাল আপরাইট ক্রাউন আমি তৈরি করে নেব। কামিনী আমাদের দেশীয় গাছ এবং খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এই গাছে রোগ পোকার আক্রমণও খুব কম হয়। তো এর থেকে এই গাছ সহজলভ্য, বিনা খরচে সহজেই একে সংগ্রহ করা যায়। কাটিং থেকেও সহজেই গাছ তৈরি হয়। তো আমি এই গাছটিকে কাটিং থেকে তৈরি করেছিলাম কয়েক বছর আগে এবং এর থেকে একটি বনসাই করার জন্য ধীরে ধীরে কাজ করছি। তো এর পাতাগুলিও ছোট ছোট এবং গ্রীষ্মকালে এতে প্রচুর খুব ছোট ছোট ফুল ফুটে। বেশ মিষ্টি গন্ধ এই ফুলের। তো প্রচুর ছোট ছোট ফুল ফুটে থাকে। তো এই গাছটির আমার অভিমত, এই গাছটি আমাদের দেশীয় গাছের মধ্যে একটি, যা থেকে সহজেই বনসাই তৈরি করা যায়। যারা নতুন বনসাই শুরু করে তারা কামিনী গাছ দিয়েও প্রথম বনসাই শুরু করতে পারেন। এটি এর থেকে সহজেই বনসাই তৈরি করা যায়। এর পাতাগুলি ছোট ছোট, তাই এর থেকে সুন্দর প্যাড তৈরি হয়, সহজেই প্যাড তৈরি করা যায়। তো আমি এর ক্রাউনটাকে একটি ফর্মাল আপরাইট স্টাইল দেওয়ার জন্য কিছু ওয়ারিং করে নিচ্ছি। এর টপের মধ্যে মাল্টিপল ব্রাঞ্চ ছিল, আমি অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে কেটে বাদ দিয়ে দিয়েছি। একটি মেইন ব্রাঞ্চ আমি রেখে দিয়েছি, যার উপর আমি কাজ করব এবং এর ব্রাঞ্চগুলিকে ফর্মাল আপরাইট স্টাইলে আমি সাজিয়ে নেব।
কামিনী গাছ আমাদের এই ট্রপিক্যাল ওয়েদারে খুব ভালো গ্রো হয়। তো এইভাবে আমি এর ক্রাউনটাকে সাজিয়ে নিচ্ছি ওয়ারিং করে, আর একটা ফর্মাল আপরাইট স্টাইল দিয়ে দিচ্ছি, এবং নিচে যে কাস্কেড ব্রাঞ্চ সেটা থাকবে। এখন একটু প্রুনিং করে আমি টপটাকে শেপ করে নিচ্ছি। তো এইভাবে আমি আমার ছোট্ট কামিনীর চারা থেকে একটি সেমি কাস্কেড বনসাই তৈরি করে নিলাম। এখন এর কাস্কেড প্যাডটিকে আমি একটু রিফাইন করে নিচ্ছি, একটু শেপিং করে নিচ্ছি, টোনিং এবং ট্রিমিং করে একে আমি শেপ করে নেব, এবং এর যে কিছু ওয়ারিং রয়েছে সেগুলিকে সামান্য অল্টার করে নিচ্ছি। এইভাবে আমি এর কাস্কেড প্যাডটিকেও রিফাইন করে নিলাম, প্রুনিং এবং ট্রিমিং করে। আর একটু ট্রিমিং করে নিচ্ছি। তো এইভাবে বন্ধুগণ সহজেই কামিনী ফুলের চারা থেকে, গাছ থেকে বনসাই সহজেই তৈরি করা যায়। আমি এই ভিডিওতে তাই করে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে সহজলভ্য গাছ থেকে সহজেই সুন্দর বনসাই তৈরি করা যায়। তো এই কামিনী দিয়েও খুব সুন্দর বনসাই হতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।
আজ এখানেই শেষ করলাম। নমস্কার।